আল্লাহর নবী একদিন মেম্বারে উঠে দাঁড়ালেন, তিনি বললেন আমিন, আবার বললেন আমিন, আবার বললেন আমিন। আবার সাহাবায়ে কেরাম বললেন, ও নবী আমার, আমরা তো কেউ বলি নাই কিছু, আপনিও কিছু বলেন নাই, তিনবার কেন আমিন বললেন? আল্লাহর নবী কয়, তিনটা কথার কারণে আমি তিনবার আমিন বলছি। সুবহানাল্লাহ কয় না? আমি যখন মিম্বারে উঠলাম, জিবরাইল আলাইহিস সালাম আমার এসে কয়, যে ব্যক্তি তার আব্বাকে পাইল, তার আম্মাকে পাইল, অথচ নসিবে জান্নাত লেখাইতে পারল না, তার মতো পোড়া কপালার কেউ নাই, সে ধ্বংস হোক, তার নাক ধুলায় মলিন হোক। নবীজি সাথে সাথে বলে দিলেন আমিন। আব্বা পাইল, আম্মা পাইল, অর্থাৎ আব্বা আম্মা জীবিত আছে তার, কিন্তু সে তার কপালে জান্নাত লেখাইতে পারে নাই, তাই তার নাকটা ধুলায় মলিন হোক। যেমন আমরা মানুষের গালি দেওয়ার সময় নানান গালি দেই, ওখানে বেশি রাগ হইলে এমনি তো নানান তানের ফুট কয়ে কেন, আর বেশি সেইটা গেলে কয় তুই ঠেটা ফুড়ে মরস না গেলে তুই, ঠিক নিও। এখন নবীজি এই আল্লাহ বেশি রাগ হইয়া গেলে গা কয় তার নাক ধুলায় মলিন হোক, অর্থাৎ তার বেজ্জুতি হোক, তে মাটির তলে খাইতে জিগাও, তার মতো মানুষের কোনো দরকার নাই। কয় যে তার আব্বা আম্মাকে পাইলো, খেয়াল করেন, সুবহানাল্লাহ কোন কেন, আব্বারে পাইলো অথবা আম্মারে পাইলো অথবা আব্বা আম্মা দুইজনরে পাইলো, কিন্তু তার নসিবে সে জান্নাত লেখাইতে পারলো না, তার নাক ধুলায় মলিন হোক। এখন নবীজি কইয়া লাইছে আমিন। নবী হইলেন মুস্তাজিবুদ দাওয়া, তিনি যেই দোয়া করে লগে লগে দোয়া কবুল। এখন যারার আব্বা আম্মা আছে জান্নাত লেখাইতেন পারছেন না, নবীর দোয়ার তলে ফইরা রইছেন, আপনি বেড়াগিরি দেখাইতেন পারবেন, বাড়ির মালিক হইতেন পারবেন, আপনি ঘরের মালিক হইতেন পারবেন, আপনি মন্ত্রী এমপি হইতেন পারবেন, দেখবেন ঠেলার লগে আপনি নাই। কারণ ওই যে আব্বা আম্মা ফাইয়া যে জান্নাত লেখাইতে পারছে না, বড় বড় আসেনি র, আব্বার লগে ধমক দেওয়া কথা কয়, আম্মার লগে ধমক দেওয়া কথা কয়, আমার লগে চোখ ফাঁক দেয়, মায় ডরে ফুতের লগে কথা কয় না। তুমি মনে করছো আমার মায় আমার লগে ডরে কথা কয় না, আমার বোধহয় শাকফাল, তোমার ফোড়া কোফাল। তোমার মায় তোমারে ডরায়, এটা কোনো বালা কোফালের কথা না, এটা কোনো বুদ্ধিমানের কথা না। মায় আবার ফুতেরও ডরাইব কেমনে, ঠিক কিনা কও? ফুট যদি এমপি হয়, মন্ত্রী হয়, লাটসা বয়, ফিসা বয়, ফুট তো ফুটে, মা তো মায়ে, ঠিক কিনা কও? ফুট যদি আরো শিক্ষিত হয়, মা যদি মুরুক্ষ হয়, মা মায়ে, ফুট ফুটে, ঠিক কিনা কও? আমরা তো সব বেহতারের দল, দেখা গেছে যে এই বিয়া করার পরে এটা এমন ব্যাক লইছে, মা ফাই এই বউ ফাইয়া মা বুল্লা লাইছে। আসেনি র, মনে কষ্ট পাওয়ার কিছু নাই। আমরা সব সময় যারা দেশ থাকে তারা একরকম, আর বিদেশতে আইয়া যখন আটকাতে বিয়া করে তে আরো আরেক রকম, তে আরো বেশি বউয়ের ফাগল হয়ে যায়। তে মনে করছে তা আমার কয়দিন কেন, তার লাগিয়া তো 10 বছর 20 বছর পরেও তার পইলা বিয়া, তার নতুন বিয়া থাহে। বেডিরে যে জিজ্ঞাসা আপনার এই বিয়ে হয়েছে কবে, আমরা তো কয়দিন নতুন বিয়া, কয় বছর, কয় 20 বছর হয়েছে। কয় 20 বছর আবার নতুন বিয়ে হয় কেমনে? কয় যারার জামাই বিদেশ থাকে বছর একবার আইয়ে, তারা লেগে তো প্রতি বছরে নতুন বিয়া। তো এই নতুন বউ ভাইয়া এই বড়বড়ায় মা বুল্লা লাইছে, ঠিক কিনা কও? তে অসভ্যের মতো বউয়ের লগে ভালো ব্যবহার করে, হরির লগে ভালো ব্যবহার করে, মার লগে তে দুর্ব্যবহার করে। আমি বলি বউ মরলে বউ পাওয়া যায়, মা মারা গেলে মা পাওয়া যায় না, ঠিক কিনা বলো? বউ যদি মরে বিয়া করলে আরেকটা বউ হইব, বউ সাইডা দিয়ে গেলে গা তুই আরেকটা বিয়া করলে আরেকটা বউ হইব, কিন্তু তোর বাহে যদি 14টা বিয়া করে তোর মা একটাই। বা ঠিক কয়টা তো? মা কয়টা? এবারে যতদিন আছে মা মায়ে, মা মায়ে। আমি এই কথা বলি না যে বউয়ের আদর যত্ন করা যাবে না। হ্যাঁ, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। এই বেড়াই সব মহিলারা তোমরা লাগে হইলো গায়ের পোশাকের মতো। এই বেড়িয়াই তোমরা হুন্না রহ, এই তোমরা হইলা বেড়াইতের গায়ের পোশাকের মতো, আর বেড়াইতে হইলো মহিলার গা। সুবহানাল্লাহ কয় না? মানে একজন আরেকজনের গায়ের পোশাকের মতো। আল্লাহ কি সুন্দর করে বুঝাইয়া বুঝাইয়া কইছে, ও সুবহানাল্লাহ কোন তো বেড়িয়েতে কইছে বেড়াইতের লাগা গায়ের পোশাক, আর বেড়াইতে হলো বেড়িয়েতের গায়ের পোশাক। পোশাক কি আলগা আলগা থাকে না গায়ের লোকে লাগা থাকে? পাঞ্জাবিটা যেমন তেমন গঞ্জি ধরো সিফা দিয়ে ধরে রে,
হিনি রে শান্তা পিঠে তো আলগা আলগা বাতাসে উড়ে গঞ্জিটা মাসাল্লাহ যেমনা গাও দিছে হেমনে তো এটা তো উড়েও না। আর ওখান ফলা পাইলে যে স্কিন টাইট ফাড়ে 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 তার ইয়া বেড়াইয়া দেখা যায় অসভ্য। নবীজি লানত দিছে যেই পোশাক পরলে অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় এটা মুডও ভালো লক্ষণ না। এটা নবীজি তাদেরকে লানত দিছে, অভিশাপ দিছে। এটা কোনো ভদ্র মানুষের লক্ষণ না। তুই ফ্যান ফিনছত উবুত্তলি ইয়া দেখা নামও তো কইতাম পারি না কিতা দেখা যায় কই তো কন দেব মাইকে তোরা যার যারটা তো তার মনে পড়ছে তোরা না এরকম কাপড় পরা যাবে না।